এই প্রবলেমটা কিন্তু সেকেন্ডারিতে এসেছে। এই প্রবলেমটা সেকেন্ডারি প্লাস হায়ার সেকেন্ডারি ২ ক্যাটেগরিতে এসেছে। তো প্রবলেমটা হচ্ছে এবিসিডি একটি বর্গ, বর্গটির একটি বাহুর দৈর্ঘ্য ৬। এবি, বিসি, সিডি, এডি এর মধ্যবিন্দু যথাক্রমে ই, এফ, জি, এইচ, এইচ, এবিসি, সিজিএফ, এসডি বৃত্তকলাগুলোর কেন্দ্র যথাক্রমে এ, বি, সি, ডি। গাঢ়কৃত অংশের ক্ষেত্রফল একটি পূর্ণ সংখ্যার মানের কাছাকাছি পূর্ণ সংখ্যাটির মান নির্ণয় করো। এই যে গাঢ়কৃত অংশের ক্ষেত্রফলটা, এটার মান বের করতে হবে। তো সলিউশনটা আমি আসলে আগেই তৈরি করে রেখেছি, জাস্ট তোমাদের একটা ব্রিফ দেব। তো সলিউশন আমি ফিগারটাকে কি করেছি, এই ফিগারটাকে হচ্ছে 90 ডিগ্রি করে ক্লকওয়াইজ ঘুরেছি শুধুমাত্র সুবিধার জন্য। মানে এদিকে ছিল, হ্যাঁ এই মুখটা এদিকে আছে। এখন খেয়াল করো, কোশ্চেন কিন্তু বলে দিয়েছিল যে এরা হচ্ছে বর্গ এবং বর্গের ভার দৈর্ঘ্য হচ্ছে ৬ এবং এগুলো যেহেতু মধ্যবিন্দু, তার মানে অবশ্যই কি বলা যায়, এ সমান বি সমান বি সমান সি এফ সমান জি সমান সিজি সমান ডি সমান এইচ সমান এবি বাই 2 এক্সেট্রা। এটা হচ্ছে 6/2 অর্থাৎ 3 এর সমান। এটা কিন্তু এই দৈর্ঘ্যগুলো বোঝাচ্ছে, এই দৈর্ঘ্যগুলো এরপর থেকে হচ্ছে 3, মানে এতটুকু 3, আবার এতটুকু 3, এতটুকু 3, এতটুকু, আবার এতটুকু 3, এতটুকু, আবার এতটুকু এবং এতটুকু, প্রত্যেকে কি 3 করে। আচ্ছা, এখন এই সমীকরণকে সমাধান করার জন্য অনেকগুলো স্টেপ আর কি ইউজ করেছি। প্রথমে এরকম একটা ফিগার ড্র করলাম, এটা দিলাম হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা দিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আই থিঙ্ক ফিগারটা ভালো করে ক্লিয়ার, আমি একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 0 0, মূলবিন্দু 0 0, এটা যেহেতু এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে 3, তবে এটার স্থানাঙ্ক হচ্ছে 3,0, বর্গের ভার দৈর্ঘ্য হচ্ছে 6, তার মানে এটার স্থানাঙ্ক 6,0, এটা মধ্যবিন্দু এবং এটা ওয়াই অ্যাক্সিস, তার মানে এটার স্থানাঙ্ক হচ্ছে 0,3, এর বর্গের বাহুর দৈর্ঘ্য এটা, তার মানে এটার স্থানাঙ্ক 0,6। আচ্ছা, যেহেতু বর্গ তার মানে এটার স্থানাঙ্ক হচ্ছে 6,6, কারণ বর্গের প্রতিটা ভার দৈর্ঘ্য এখানে 6 বলে দিয়েছে। আর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই ধরলাম, মানে এতটুকু এক্স যাওয়ার পর এতটুকু ওয়াই উঠলো, কিংবা বলতে পারে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে ওয়াই আর এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এক্স। এখন এই যে বৃত্তচাপটা, বড় বৃত্তচাপ, এই যে এই বড় বৃত্তচাপ, এই বৃত্তচাপের সমীকরণ কি হবে বৃত্তের সমীকরণ অনুযায়ী? এখানে কেন্দ্র কি, এই যে বড় বৃত্তচাপ, এটা কেন্দ্র হচ্ছে 0,6, তার মানে x,0 হোল স্কোয়ার প্লাস y,6 হোল স্কোয়ার কিংবা 6,y হোল স্কোয়ার ইকুয়ালস টু 6 স্কোয়ার। এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি, x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে এ আর বিটা কি, এ আর বি হচ্ছে বৃত্তটার কেন্দ্র। সেটা সিম্পলি ক্যালকুলেশন করে কি পেলাম, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 12y। এরপর যে ছোট বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপের সমীকরণ কি হবে, এই বৃত্তচাপের কেন্দ্র হচ্ছে 0,0, তার মানে x,0 হোল স্কোয়ার প্লাস y,0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার, কারণ 3 কেন, 3 হচ্ছে এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ। আচ্ছা, এখানে 6 কেন ছিল, এই 6 ছিল হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ, তাই। তো জাস্ট এটাকে সিম্পলি ক্যালকুলেশন করে এটা পেলাম। পরবর্তীতে কী করব, এই যে এই দুটো ইকুয়েশনকে কী করবো, সলভ করব। এই দুটো ইকুয়েশনকে সলভ করে কী পেলাম, ওয়াই মান হচ্ছে 3/4 আর ওয়াইয়ের মান এই ইকুয়েশনে যদি বসাই তাহলে এক্স এর মান পেয়ে যাব, কিংবা এই ইকুয়েশনে বসাতে পারি, যে কোনো একটা ইকুয়েশনে বসলে এক্স এর মান পেয়ে যাবো। ওয়াইয়ের মান যদি ইকুয়েশনে বসাই তাহলে এক্স এর মান পাবো হচ্ছে 3/4 × √15। এটা আসলে আমি ক্রস চেক করেছি, যেটা আসলে নেসেসারি না তোমাদের পরীক্ষার মধ্যে। তো এখান থেকে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এই দুইটার মান হচ্ছে পেয়ে গেলাম। এটা হচ্ছে যে ছোট বৃত্তচাপটা ছিল, সেটাকে আমি একটা জুম করে দেখেছি, এবং এটা হচ্ছে সেই স্থানাঙ্ক x, y।
তো আপাতত চাচ্ছি এই যে এই এরিয়াটা বের করতে। এই এরিয়া বের করার জন্য আমি এখানে জাস্ট ক্যালকুলাস ইউজ করেছি। তো এই বৃত্তচাপের সমীকরণ ছিল কি এটা, এখান থেকে y-এর একটা মান পেলাম। সো এখানে ক্যালকুলাস ইউজ করে কি করেছি, এই যে এরিয়াটা আছে এই এরিয়ার মানটা বের করেছি, এই এরিয়ার মানটা। যারা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলে আছে তারা ক্যালকুলাসটা খুব ভালো মতো বুঝবে এবং তার অঙ্কটা খুব ভালো করে ধরতে পারবে। তো জাস্ট সিম্পলি এখানে ক্যালকুলাস করেছি, তোমরা হচ্ছে সলিউশনে দেখতেই পারছো কীভাবে করা হয়েছে। ওকে, এরপরে কি করেছি, আচ্ছা এখানে যে সলিউশন স্টেপ, পরবর্তী পেজে এই যে এরিয়াটা আছে, ছোট্ট একটা এরিয়া দেখা যাচ্ছে, এই যে এই এরিয়াটা দেখো, এই এরিয়াটা, এটাকে পরবর্তী পেজে আমি জুম করে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে সেই এরিয়াটা। তো এই এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে এটা, এটা আর কি ক্যালকুলাসের মাধ্যমে বের করেছি। ওখানে স্টেপগুলো ভালো করে দেওয়া আছে তাই আমি বেশি বিশ্লেষণ করলাম না। এখন হচ্ছে এরপর এই ক্রস চেকটা আসলে তোমাদের দরকার নেই, জাস্ট আমি জাস্ট সিম্পলি বোঝার জন্য আর কি লিখেছি, আর কিছু না। আচ্ছা এরপর হচ্ছে বড় বৃত্তচাপের সমীকরণে আসি। এখন কি করেছি, এখন হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে এই যে এই অংশটা ক্ষেত্রফল বের করব, এই অংশটা ক্ষেত্রফল। তো এর জন্য হচ্ছে এই বড় বৃত্তচাপের সমীকরণটা লাগবে। তো বড় বৃত্তচাপের সমীকরণ ব্যবহার করে কি করেছে, এই অংশটার এরিয়া বের করেছি। আবার বলছি তোমরা যারা হচ্ছে সেকেন্ডারি লেভেলে আছো তারা এই স্টেপগুলো খুব ভালো মতো বুঝতে পারবে। মানে যারা হায়ার সেকেন্ডারি লেভেলে আছে, মানে যারা এখন ক্লাস 11 কিংবা 12 পড়ছো, তারা এই স্টেপগুলো খুব ভালো মতো বুঝতে পারবে। ক্যালকুলাস ইউজ করা নেসেসারি না, ক্যালকুলাস ছাড়া এটা সলভ করা যায়। আচ্ছা, তো এই স্টেপে হচ্ছে এই এরিয়াটা বের করার জন্য ক্যালকুলেশন করা হয়েছে। তো পরবর্তীতে এরকম একটা স্টেপ পাওয়া গেল। তো এটা হচ্ছে কি ক্ষেত্রফলের যে সমীকরণটা, এটা নেসেসারি না এই অংশটা। আচ্ছা এখন হচ্ছে y-এর আপার এবং লোয়ার লিমিট বসে কি করব, সেই ক্ষেত্রফলটা বের করব। এই যে ফাইনালি ক্ষেত্রফলটা পেলাম, এই যে অংশটা, এই অংশের ক্ষেত্রফল হচ্ছে এটা, যেখানে x এর মান হচ্ছে এটা এবং y এর মান হচ্ছে এটা, মানে x এর মান হচ্ছে 3/4 × √15 আর y এর মান হচ্ছে 3/4। এখন মেন স্টেপ হচ্ছে পরের স্টেপগুলো। জাস্ট কি করেছি এখান থেকে খেয়াল করো, এই যে এই অংশটা কিভাবে পাবো, যদি এই আয়ত থেকে এই যদি এই অংশটা বাদ দেয় তাহলে কি এই সাদা অংশটা পাবো। তো জাস্ট এভাবে করে এই সাদা অংশের মানটা পেলাম, হচ্ছে যে এটা হচ্ছে সাদা অংশের মানটা পেলাম। এখন যদি এই অংশের সাথে এই অংশের যোগ করে দিই, যেটা শুরুতে বের করেছি, তাহলে কি সম্পূর্ণ ক্ষেত্রের মানটা পেয়ে যাব। এই যে এখানে জাস্ট ক্যালকুলেট করা হচ্ছে। তো ক্যালকুলেট করার পর সেই এরিয়ার ভ্যালুটা কি পেলাম, এটা পেলাম, এবং ওই এরিয়ার ভ্যালুকে এম ধরেছি, এবং আমি ওখানে জুম করে দেখিয়েছি ওই এরিয়াটা, যেটা হচ্ছে মেনলি এই এরিয়াটা, এখানে ছোট্ট যে এটা হচ্ছে সেই এরিয়াটা, যেটা আমি সেখানে অনেক জুম করে দেখিয়েছি। এটা আমি এখানে একটু জুম করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওই এরিয়াটা, এইটা, এই এমটা হচ্ছে এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে ওই এমটা, যেটা আমি এখানে জুম করে দেখেছি, পরবর্তী যখন আমি ছোট করে দেখেছি। এখন খেয়াল করে, এটা ছিল একটা বর্গ থেকে যদি এই অংশটা এবং যদি এই দুটো অংশ বাদ দেওয়া হয় তাহলে কিন্তু এই অংশটা পাওয়া যাবে, এই যে এই ক্রস সাইন করার ক্ষেত্রটা পাওয়া যাবে, যেটার ক্ষেত্রফল এটা পেলাম। এখন হচ্ছে এই বড় বর্গ থেকে যদি এই ক্রস সাইনের দুটো ক্ষেত্র আর এই হরিজন্টাল সাইনের দুটো ক্ষেত্র যদি বাদ দিয়ে দেওয়া হয়, মানে এই যদি 4টা ক্ষেত্র বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ভিতরে কালো অংশটা পেয়ে যাব। তো এখন সেই ক্যালকুলেশনটা করেছি। তো ফাইনালি কী পেলাম, ফাইনালি হচ্ছে পেলাম 9.4 সামথিং কিছু একটা পেলাম, কিন্তু কোশ্চেনে বলেছে যে এটা যে এরিয়াটা সেটা একটা পূর্ণ সংখ্যার কাছাকাছি।
9.4 এটাকে 9-এর প্রায় 9-এর সমান কেন লিখলাম? কারণ এখানে 9.4 আছে, 9.5 না। যদি 9.5 হতো তাহলে 10 লিখতাম। বা যেহেতু 0.5 মানে হচ্ছে এই যে সংখ্যাটা এটা হচ্ছে 5 থেকে ছোট, এজন্য এখানে 9টাই লিখলাম। তো আমার অ্যান্সার তো 9 এসেছে। তোমাদের কত অ্যান্সার আসে কাইন্ডলি আমাকে জানাবে, ঠিক আছে?